নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা গতকাল এক ভিডিওতে দেখেছিলাম যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মহিদুল ইসলাম এক ডাকে অভিষেক হেল্পলাইনে ফোন করে পরামর্শ দিয়েছিলেন যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে দুর্নীতি দেখা দিয়েছে এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত না এর ফয়সালা করছে ততক্ষণ নৈতিকতার স্বার্থে বা সমস্ত স্বচ্ছতার স্বার্থে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে এই মুহূর্তে বসিয়ে দেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল মহাসচিব তাকে সরিয়ে না দিলেও আজ কলকাতা হাইকোর্ট কিন্তু একটি নির্দেশ জারি করে তাকে সরিয়ে দিয়েছে। এই নিয়ে হাইকোর্ট আরও কী বলেছে শুনুন। এখনই মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। কাল দুপুর 2টার মধ্যে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্বে থাকবেন সচিব। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচি। পর্ষদে পেশ করা নথি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাতে বলল হাইকোর্ট। তো সভাপতির পদে নতুন কারো নাম সুপারিশ করতে পারে রাজ্য সরকার। হাইকোর্টের তরফে বলা হয়েছে হাইকোর্টের নির্দেশের পরে একাধিক তথ্য না পাওয়ায় দায়ী মানিক ভট্টাচার্য। আদালতের কাছে যে নথি পেশ করা হয়েছে তা নিয়ে সন্দেহ আছে। আদালতের নির্দেশ যথাযথ পালন করা হয়নি। এর আগে 13ই জুন মানিক ভট্টাচার্যকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তো এই খবরটি উঠে এসেছে কিন্তু এবিপি আনন্দর অনলাইনে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।